নমস্কার, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজও উঠে এই যে সবজি কাটতে বসে গেছি, রান্না করব। ছেলে স্কুলে যাবে তো সেই জন্যই। তো প্রতিদিনের মতনই সকালবেলা উঠেছি 5টার সময়। তো উঠে জামা কাপড় ছেড়ে নিয়েছি, ছেড়ে এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে বানাবো হচ্ছে পোস্ত, ঝিঙে আলু দিয়ে পোস্ত। তো ওইদিকে ঝিঙে আলুটা চাপিয়েছি আর এদিকে ডালটা চাপিয়েছিলাম। তো এটা সিদ্ধ হয়ে গেছে, তো পোস্তটা দিয়ে আর নামিয়ে নেব। আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছিলো, তো ডালটাও নামিয়ে দিয়ে আর একটু শাক চাপিয়েছি, পালং শাকের ঝাল বানাবো। আর তারপরে এদিকে পোস্তটা নামিয়ে একটু বিট ভাজা করতে দিয়ে দিচ্ছি। শাকটাতে এখনও কত জল বেরিয়েছে, তো গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে শাকটা একটু হুক করে নেব। আর এদিকে ততক্ষণ বিট ভাজাটা হোক। তো শাকটা নামিয়ে দিয়েছিলি, এরপরে শাকটা একটু সাঁতুলে নেব, বড়ি দিয়ে সাঁতুলবো। তো সেই জন্য বড়িগুলোকে ভেজে নেব, ভেজে নিয়ে সাঁতুলবো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সম্পূর্ণ নিরামিষই রান্না হচ্ছে। ওর বাকি অন্যান্য দিন নিরামিষই হয়, ওই ছেলে স্কুলে যেহেতু মাছ মাংস ডিমটা চায় না, চলে না। তো নিরামিষ বলতে ওখানে পেঁয়াজটা থাকে, পেঁয়াজ রসুনটা। তো আজকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হচ্ছে, তো ওই জন্য পোস্ত রান্না হচ্ছে আর কি, পেঁয়াজ রসুন ছাড়া। তো এমনি তো ওর স্কুলেও তো সবজিপাতিই দেওয়া হয়, তো ওগুলো হচ্ছে বাড়িতে বানানো। তো বেশিরভাগ টাইম আমাদের দুপুরের খাবার হচ্ছে সবজিপাতিই হয়। আর মাছ মাংস বলতে গেলে রাতের দিকেই করতে হয়। তো শাকটা হয়ে গেছিলো, এদিকে হচ্ছে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। তো ভাতটা এখন ছেলের মতোই চাপিয়েছি, আমাদের হচ্ছে পরে আবার চাপাবো। তো সবজি তরকারি তো হয়ে থাকে, তো ভাতটা ওই জন্য একটু পরে দেরি করেই করি। তো এদিকে হচ্ছে টিফিন বানাবো হচ্ছে পোহা। তো সেই জন্য চিড়াটা ধুয়ে নিয়েছি, চিড়ে ধুয়ে নিয়ে আর নুন আর চিনি দিয়ে একটু মেখে নেব, নুন চিনি মাখিয়ে একটু রেখে দেব, দিয়ে তারপরে আর কি পোহাটা বানিয়ে নেব। তো এদিকে এটা মাখানো থাক। আর ওইখান তারপরে আমি কড়াইয়ে হচ্ছে একটু বাদাম আর কাজু বাদাম একটু ভেজে নেব। তো এদিকে আমার বিট ভাজাটাও হয়ে গেছিলো, তো ওটাও নামিয়ে দিয়ে এগুলো একটু ভেজে আর পোহাটা বানিয়ে নিই। তারপরে হচ্ছে ডালটা বানিয়ে দেব। তো রান্না বান্না সেরে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে পুজো করব। তো বৃহস্পতিবারে পুজো বলতে আমি এমনি আমার এখানে হচ্ছে ঠাকুরের ফটো আছে, তো সেই ফটোতেই আর কি একটু ধূপ জল দিয়ে পুজো করি। তো আমাদের যেহেতু হচ্ছে এদিক ওদিকে যেতে হয়, এক জায়গায় স্থায়ী নয়, তো সেই জন্য ঘট আর কি পাতিনি। তো এমনি ঠাকুরের মূর্তিতে আর কি ধূপ একটু দিই, ধূপ জল দেওয়া হয়, ফুল ধূপ। তো সেটাই আর কি করব। তো পোহাটাই দেখো পোহাটা হয়ে গেছিলো, তো এরপর নামিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে রেখে দেব, দিয়ে ডালটা রান্না করে নিব। তো হয়ে গেছে আমার রেডি। তো সব কিছু রেডি করে এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি, ও এবারে জুতো পরছে, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও টিফিনপত্র সব কিছুই প্যাক করে দিয়েছি, সেগুলো আর আমার ভিডিও করা হয়নি। এই যে ছেলে চলে গেল টাটা করে। তো চলে যাওয়ার পরে আমি হচ্ছে প্রথমে চা খেয়ে নিয়েছি, চা খেয়ে আর কি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এই যে ঠাকুরের বাসনগুলো ধুতে চলে এসেছি, তো এগুলো ধুয়ে রেখে বাগিয়ে রেখে তারপরে হচ্ছে স্নানে যাব, দিয়ে এসে পরে পুজো করব। তো ঝটপট করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। তো এই যে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, তো এরপরে হচ্ছে ধোয়াও হয়ে গেছে। তো এই যে এরপর পুছে বাসনগুলোকে একটু রেখে দেব, দিয়ে ঘরটা মুছে নেব। ঘরটা এখন মোছা হয়নি, তো ঝাঁটফাট দিয়ে আর করে প্রথমে এগুলো ধুয়ে নিলাম। এই যে তারপরে এবারে ঘরটা মুছতে চলে এসেছি। তো ঘরটা মুছে নিই, দিয়ে পরে স্নানে যাব। তো ঘরটা মুছে নিয়ে স্নানে যাই। তো স্নান থেকে এসে তারপরে আবার দেখা হবে। তো তার আগে এই যে এদিকে মুছে আমি একটু আলপনা দিয়েছিলাম, তো সেটা একটু আর কি দেখাচ্ছি। তো প্রতিদিন দিই না, এই বৃহস্পতিবার দিনই দেওয়া হয়। তো আর এখানকার মানুষ হচ্ছে কি প্রতিদিনই ঘরদোর মুছে আর দিয়ে আলপনা দেয় আর কি। তো আমার প্রতিদিন দেওয়া হয় না। এই যে দেখুন এখানে এরা কি সুন্দর সুন্দর আলপনা দেয়, আর এটা দিয়েছি আমি। তো আমার স্নান টান করে আসা হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে 11টা। এরপরে হচ্ছে আমি পুজো করে নেব। তো চলুন পুজো করে নিই। এই যে এখানে হচ্ছে আমার ঠাকুর রাখা আছে,
তো সিঙ্গেল রুম, তো আমরা এখানে রেন্টে থাকি, তো রেন্টে হচ্ছে সিঙ্গেলই রুমে আছি আর কি। তো সেখানেই আর কি একটু ঠাকুরই রাখা আছে আর সব কিছুই আর কি। তো ফুলগুলো তুলে নিই, বাসি ফুলগুলো তুলে নিয়ে তারপর জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে পুজোটা করে নেব। তো পুজোটা করে নিই, তারপরে আবার আসছি। আর পুজো করা হয়ে গেছে। তো আমি এরকমভাবেই আর কি পুজো করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা অন করে দিবেন। এই যে আমার পুজো কমপ্লিট। তো ভিডিওটা